অন্যায় যেই করুক না কেন তার কোনো ক্ষমা নেই, শাস্তি পেতে হবে। সে যে লেভেলেই করুক না কেন, বড় হলে বড় অপরাধ করলে বড় শাস্তি, ছোট অপরাধ করলে ছোট শাস্তি। আমরা শাস্তির বাইরে কেউ থাকতে চাই না। আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা নিয়ে? শুনুন, এই দেশের জনগণ তো আওয়ামী লীগকে আরও আগেই নিষিদ্ধ করে দিয়েছে। এখন এটা হয়তো একটা আনুষ্ঠানিকতা মাত্র। তবে আমি এর চেয়েও বেশি মনে করি অপরাধকে অপরাধী হিসেবে দেখা দরকার। তাদেরকে আইনের আওতায় আনা উচিত। যারা এতদিন এই দেশের মানুষকে কষ্ট দিয়েছে, দেশের অর্থ সম্পদ লুটপাট করেছে, নির্যাতন করেছে, গুম খুন করেছে, এগুলোর বিচার করা উচিত। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই আমার কাছে মনে হয় যেন এই আওয়ামী লীগ যে অপরাধ অন্যায়গুলো করেছে তার সঠিক একটা চিত্র তুলে ধরা যাবে। এতে করে রাষ্ট্র উপকৃত হবে, যেন অন্যায় করলে ভবিষ্যতে কেউ পার পাবে না। এই একটা মানে ইয়ে, এটাকে কি বলে আপনাকে মেসেজ বলা যাবে না, এটাকে আপনার এস্টাবলিশ করতে হবে যে অন্যায় যেই করুক না কেন তার কোনো ক্ষমা নেই, শাস্তি পেতে হবে। সে যে লেভেলেই করুক না কেন, বড় হলে বড় অপরাধ করলে বড় শাস্তি, ছোট অপরাধ করলে ছোট শাস্তি। আমরা শাস্তির বাইরে কেউ থাকতে চাই না। আমরা মনে করি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারলে রাষ্ট্র, দেশ, জনগণ এমনিতেই শান্তি পাবে। সেক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে কিনা? এটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, তাদের বক্তব্য শুনেছেন। তো এখানে তার আমার নতুন করে কোনো কিছু বলার নেই। ঢাকা এবং ঢাকার বাহিরে গরু খাসি জবাই দিয়ে তারা আনন্দ উল্লাস করছে, বিএনপি কেন আনন্দ উল্লাস করছে না? আনন্দ উল্লাস করার মতো তো কোনো ঘটনা ঘটেনি। আমরা আনন্দ উল্লাস তো 5ই আগস্ট করে ফেলছি। শেখ হাসিনা তো নিজেই তার দলকে কবর রচনা করে দিয়ে গেছেন। তো আমাদের আনন্দ উল্লাস তো 5ই আগস্ট আমরা করে ফেলছি, নতুন করে তার করার কিছু নেই। আর অপরাধ তো অপরাধী, আপনি সেই 24-এ করেন আর 71-এ করেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অপরাধ অপরাধী, অপরাধী যারাই করে থাকেন না কেন তাদেরকে বিচারের আওতায়, আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। ইতিমধ্যে আপনারা দেখবেন 24-এর অপরাধের জন্য যদি কেউ নিষিদ্ধ হয়, তাহলে 71-এর জন্য কেন নিষিদ্ধ হবে না, এই ধরনের বক্তব্যগুলো কিন্তু উঠে আসছে। এটা আমাদের মাথায় রাখতে হবে।